ওয়েলকাম এভরিওয়ান টু ইয়োর চ্যানেল। তো আজকে এই সেশনে আমরা দেখব বেসিক কনসেপ্ট ডিস্ট্যান্স, যেটাকে বাংলাতে দূরত্ব বলা হয়, ডিসপ্লেসমেন্ট ত্বরণ, এবং স্পিড যেটা দ্রুতি বলা হয়, এবং ভেলোসিটি। তো এই কনসেপ্টগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, এটা ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, কম্বাইন্ড এক্সামের জন্যই হোক, এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। সবার প্রথমে ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্টের ডিফারেন্সিয়েট করে যদি আমরা কিছুকে বোঝার চেষ্টা করি, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেটার হয়। তো এখানেও আমরা কিন্তু কি করব, দুটোকে ডিফারেন্সিয়েট করেই কিন্তু বোঝার চেষ্টা করব। টোটাল অর কমপ্লিট পাথ ট্রাভেলড বাই দ্য অবজেক্ট, অর্থাৎ কোনো অবজেক্টের দ্বারা যে টোটাল পথ সে ট্রাভেল করে। এখানে যদি আমি ধরে নিই এই ব্যক্তি, হ্যাঁ, সে এ স্থান থেকে যাত্রা শুরু করলো, এভাবে ঘুরে ঘুরে পথে এই স্থানে এসে পৌঁছালো। ওকে, তো এই যে পথ, এই সম্পূর্ণ পথ, টোটাল যে পথ সে গেছে, সম্পূর্ণ পথটা গেছে, এই টোটাল পথটাকে কিন্তু যোগ করতে হবে। এটাই হচ্ছে কিন্তু ডিস্ট্যান্স। সেক্ষেত্রে কি বলবো, ডিস্ট্যান্স। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি বলছে, দ্য শর্টেস্ট ডিস্ট্যান্স বিটুইন দ্য ফাইনাল পজিশন অ্যান্ড দ্য ইনিশিয়াল পজিশন। ওকে, তো সেক্ষেত্রে কি আসলে এই বিন্দু থেকে এটাকে যদি এ ধরি আর এটা হচ্ছে বি, তো এই যে ঘুর পথে, হ্যাঁ, ঘুর পথে সে যতটাই যাক না কেন, তো এই যে পথ দিয়ে যাচ্ছিল এটা কিন্তু ডিস্ট্যান্স। কিন্তু আমি কি করব, এ থেকে বি পয়েন্টে, সরি, এ থেকে বি পয়েন্ট, এ থেকে, ওকে, তো এটাকে বি পয়েন্ট ধরলাম। তো বি পয়েন্ট পর্যন্ত এই যে যে সব থেকে শর্টেস্ট যে ডিস্ট্যান্স, ওকে, শর্টেস্ট অর্থাৎ সরলরৈখিক দূরত্ব, এটাকে বলছে ফাইনাল, এটাকে ফাইনাল পজিশন আর এটাকে ইনিশিয়াল পজিশন। তো এদের মাঝখানে যে সরলরৈখিক দূরত্ব হবে, অর্থাৎ শর্টেস্ট ডিস্ট্যান্স হচ্ছে, সেটাই হচ্ছে কিন্তু, এটাকে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ইংরেজিতে কি বলা হচ্ছে, ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এটুকু আমাদের কাছে ক্লিয়ার। নেক্সট কি বলছে, তো এটুকু বুঝে গেলে কিন্তু বাকিটা আমাদের পরিষ্কারভাবে বোঝা যাবে। ইট ক্যান নেভার বি নেগেটিভ অর জিরো, অলওয়েজ পজিটিভ। তাহলে আমি যদি স্থান পরিবর্তন করছি, তো এখান থেকে আমি পরিবর্তন করা মানেই হচ্ছে সেটা অবশ্যই পজিটিভ, অলওয়েজ পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে কখনোই জিরো হবে না। তাহলে সেক্ষেত্রে তো ডিস্ট্যান্সের ব্যাপারই এলো না, সেক্ষেত্রে জিরো হওয়ার কোনো ব্যাপার নেই, নেগেটিভ হওয়ার কোনো ব্যাপার নেই, অলওয়েজ কি হচ্ছে তাহলে সেক্ষেত্রে পজিটিভ হচ্ছে। কিন্তু ইট ক্যান বি পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বা জিরো হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। তো যদি আমরা দেখি যে যে একটা আমাদের যে খেলার মাঠের একটা যদি যে রানিং ট্র্যাক অ্যান্ড ফিল্ড এর মাঠে আমরা যে ইভেন্টগুলো করে থাকি, বিভিন্ন ইভেন্ট করে থাকি, তো সেই ট্র্যাকের যে ডিস্টেন্স, যদি আমি এখান থেকে স্টার্ট করি, এবং ফিনিশ যদি আমি এখানে করি, ঠিক আছে, অর্থাৎ 400 মিটার এখান থেকে আমি স্টার্ট করলাম, তাহলে এটা 100 ধরলাম, 100 মিটার, এবং সম্পূর্ণটা টোটালটা হচ্ছে 400 মিটারের ট্র্যাক যদি হয়, তাহলে সম্পূর্ণটা ঘুরে আসার পরে, হুম, ঘুরে আসছে, তো এখানে এসে ফিনিশ করছে। তাহলে এটা 400 মিটারের ট্র্যাক ছিল, তো টোটাল 500 মিটার সে ট্রাভেল করলো। তো সেক্ষেত্রে কি হলো, সে ইনিশিয়াল যে তার যে স্টার্টিং পজিশন ছিল, ইনিশিয়াল পজিশন ছিল এটা, তাই না, ইনিশিয়াল পজিশন ছিল এটা, এবং ফাইনাল এটা। তো সেক্ষেত্রে এখান থেকে সে কিন্তু পজিটিভ, অর্থাৎ প্লাস হলো। ঠিক আছে, এই ডিস্ট্যান্সটা হচ্ছে সরণ ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, তাহলে প্লাস হলো। যদি দেখা যায় যে এখান থেকে স্টার্ট করলো, হ্যাঁ, এখান থেকে স্টার্ট করে আবার সে ঘুরে এসে আবার এখানেই ফিনিশ করছে, একই জায়গাতে সে ফিনিশ করছে, তাহলে সেক্ষেত্রে তার ডিসপ্লেসমেন্ট যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জিরো হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, জিরো। আচ্ছা, আর যদি দেখা যায় যে এখান থেকে স্টার্ট করার পর, হ্যাঁ, সে ফিনিশ করছে, রাউন্ড করে এসে সে যখন যতবারই কমপ্লিট করুক না কেন, করে এসে পেছনে যদি ফিনিশ করে, তো সেক্ষেত্রে কিন্তু
সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যখন আমি লিখবো তখন পেছনে লিখবো না, মাইনাস লিখবো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ, নেগেটিভ, জিরো ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট অনুযায়ী হতে পারে। ইট ইজ স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ মান আছে এবং কোনো অভিমুখ কিন্তু নেই। ঠিক আছে, শুধুমাত্র কি আছে, মান আছে, কোনো দিকের ব্যাপার বলা থাকে না, ঠিক না, কোনো অভিমুখের কথা বলা থাকে না। তো এখানে কিন্তু ভেক্টর কোয়ান্টিটি বলা হচ্ছে এটাকে, অর্থাৎ মান এবং অভিমুখ। হ্যাঁ, মান এবং অভিমুখ, অভিমুখ দুটোই থাকছে এখানে। 4 নম্বর কি বলছে, ডিস্ট্যান্স ডাজন্ট ডিক্রিজ উইথ দ্য টাইম, অর্থাৎ টাইমের সাথে সাথে যে এখান থেকে আমি শুরু করলাম ডিস্ট্যান্সের ক্ষেত্রে, এখান থেকে শুরু করলাম এখানে ফিনিশ করলাম, টোটাল কত সময় লেগেছে, তাহলে সেক্ষেত্রে যে সময় লাগছে সেটা বাই হচ্ছে যেটা দূরত্ব আমি গেলাম, তো সেটা হচ্ছে কিন্তু কখনো সময়ের সাথে সাথে কিন্তু কখনো ডিক্রিজ হচ্ছে না। ঠিক আছে, ডাজ নট ডিক্রিজ উইথ দ্য টাইম, আর ইটস ডিক্রিজ উইথ দ্য টাইম। তো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে হয় ইট ইজ নেভার লেস দ্যান দ্য ডিসপ্লেসমেন্ট ভ্যালু। তো কি বলছে, ডিসপ্লেসমেন্ট যে ভ্যালু হবে, অর্থাৎ এই একই পথ গেল, সব থেকে সরল রৈখিক পথে সে যে দূরত্ব, মানে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স থাকবে বিটুইন ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ যেখান থেকে শুরু করছে এবং যেখানে শেষ করছে ফাইনাল পজিশন, তো এদের মাঝখানে যে সরল রৈখিক দূরত্ব, তো তার থেকে কিন্তু কখনোই কম হতে পারে না। ঠিক আছে, তো সেটাই বলছে ডিস্ট্যান্সের ক্ষেত্রে। কিন্তু ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, যে ডিস্ট্যান্সের সাথে ইকুয়াল হতে পারে। অর্থাৎ যদি 100 মিটার ইভেন্ট হয়, হুম, যদি 100 মিটার এখান থেকে পুরো ডাইরেক্ট ইভেন্ট হয়, সরলরৈখিক পথেই গেছে, তো সেক্ষেত্রে কি হবে, ডিস্ট্যান্সও যেটা হবে ডিসপ্লেসমেন্টও সেম হবে, কোনো আলাদা কিছু হচ্ছে না। তো সেক্ষেত্রে সেম হচ্ছে, ইকুয়াল হচ্ছে, এবং সবসময় লেস দ্যান দ্য ডিস্ট্যান্স ভ্যালু, ডিস্ট্যান্স ভ্যালু থেকে সবসময় লেস দ্যান হবে, সেটাই বলে দিই। ওকে, ইট ইজ ডিনোটেড বাই ডি, তো ডি লিখে এটাকে ডিনোটেড করা হয়, আর এক্ষেত্রে কিন্তু এস লেখা হয় ডিসপ্লেসমেন্টে। ইট গিভ দ্য কমপ্লিট ইনফরমেশন অ্যাবাউট দ্য পাথ ট্রাভেল, যতটা পথ সে অতিক্রম করে তার মানে পুরো পাথ ট্রাভেল কতটা হয়েছে সেটা কিন্তু কমপ্লিটলি একটা ইনফরমেশন দেয়। এখানে কিন্তু তেমন কিছু দেয় না। ওকে, নেক্সট স্লাইডে চলে যাব। তো এই দুটো বিষয় আমরা যখন বুঝে যাব তখন কিন্তু বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো ফার্স্ট বলছে দ্রুতি। দ্রুতিকে কি বলা হবে, ইংরেজিতে বলা হয় কিন্তু স্পিড। তো স্পিড বলে যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা আলটিমেটলি কি, দ্রুতি। ওকে, তো দ্রুতিকে কি বলা হয়, অতিক্রান্ত দূরত্ব, ওকে, বাই সময়। অর্থাৎ যে পথটা অতিক্রান্ত হচ্ছে কোনো অবজেক্টের দ্বারা, তো সেটাই হচ্ছে কিন্তু মুভিং অবজেক্টের দ্বারা, সেটাই হচ্ছে দ্রুতি, সহজ কথায়। তো এটাকে ডেফিনেশন আকারে যখন আমরা বলতে যাই তখন কি হয়, যে কোনো বস্তু একক সময়, অর্থাৎ যেটাকে আমি নিচে রাখছি সেটা সবসময় একক ইউনিটেই বেরোবে, তাহলে সেই একক এখানে যেহেতু সময় আছে তাই বলছি একক সময়ে যে দূরত্ব, যে দূরত্ব অতিক্রম করে তাকেই বলা হবে ওই বস্তুর দ্রুতি। তাহলে কি হবে, অতিক্রান্ত দূরত্ব যেটা হবে কি, আহ, সেটা বাই হচ্ছে সময়। তো এটাই হচ্ছে কিন্তু তার মানে একক সময়ে যে যে পথ বা যে দূরত্ব অতিক্রম করছে সেটাই হচ্ছে দ্রুতি। এবং এটা স্কেলার রাশি, আগেই বলা হয়েছে, এর কি আছে, মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। ঠিক আছে, আচ্ছা, এবার সেক্ষেত্রে কি হচ্ছে, কোনো বস্তু যদি এক্ষেত্রে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে, তো সেক্ষেত্রে বস্তুর টির দ্রুতি হচ্ছে এস বাই টি। এবার এখানে আমার বুঝে নিতে হবে যে সিজিএস এবং এসআই পদ্ধতিতে এদের যে এটা এটা মাত্রা, ওকে, তো মাত্রার ক্ষেত্রে কি বলেছে এখানে, আর আমার এখানে মান। তো সেক্ষেত্রে আমরা কি জানি, এখানে একটু আলোচনা করে দিই, সিজিএস, ইজিএস, তাহলে সিতে কি হয়, সেন্টিমিটার, যেটা দৈর্ঘ্যের একক থাকে, সেন্টিমিটার দৈর্ঘ্যের একক। ওকে, জিতে থাকছে গ্রাম, যেটা ভরের থাকে, গ্রাম, আর এসতে সেকেন্ড। আর এসআইতে কিন্তু যেটা কেই পরবর্তীতে মাথায় রেখে পরে এটা হয়েছে, তো মিটার হয়, কি হয় এখানে, মিটার, মিটার কিলোগ্রাম, ওকে, আর সেকেন্ড। তো সেক্ষেত্রে কি হয়েছে এখানে, সেমি পার সেকেন্ড। তো এখানে এই যে বিষয়টা লেখা হয়েছে সেমি বাই যদি দিত এস তাহলে সেক্ষেত্রে ঠিক থাকতো। তো এই জন্য যে ঘাত থাকে তার আগে মাইনাস দেওয়া মানেই কিন্তু এটা বাই নিচে আছে তার মানে। ওকে, আচ্ছা, তো মিটারের ক্ষেত্রে মিটার,
এইবার ব্যাপারটা হচ্ছে যে দৈর্ঘ্যের যে ইউনিট থাকে দৈর্ঘ্য, সেটাকে কিন্তু এল দ্বারা মাত্রাতে সবসময় এল লেন্থ করা হয়, আর টিতে টাইম। তো এল টি -1 যেটা টি নিচে থাকছে, তো সব ক্ষেত্রে একই হচ্ছে, তো এই জন্য মাত্রাটা কিন্তু এভাবে লেখা হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত সবার? ওকে, তো এর সঙ্গে ইংরেজিটা একটু দেখে নেবো। দ্য স্পিড অফ এ মুভিং বডি। তো স্পিডটা কাকে বলছে? স্পিড অফ এ মুভিং বডি, কোনো চলমান যে বডি অবজেক্ট, তার যে স্পিড সেটাকে কাকে বলা হবে? ইজ হয় দ্য রেট অফ হুইচ ইটস কভার ডিস্ট্যান্স, অর্থাৎ রেট অর্থাৎ হার, হুম, উইথ ইট কভার দ্য ডিস্ট্যান্স ইট কভার পার ইউনিট টাইম, অর্থাৎ একক সময়ে সে যতটা ডিস্ট্যান্স কভার করছে সেটাই হচ্ছে কিন্তু স্পিড। ওকে, তাহলে স্পিড ইকুয়াল টু কি লিখতে হবে এখানে? যে পথটা সে কভার ডিস্ট্যান্স, ওকে, কভার্ড ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স বাই হচ্ছে টাইম। তো এটা হয়ে গেল আমার স্পিড। আবার আশা করি কমপ্লিট কনসেপ্টটা এই পর্যন্ত বোঝার ক্ষেত্রে। ওকে, বেগের ক্ষেত্রে কি আসবো? বেগকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে ভেলোসিটি। ওকে, এটাকে আমার কিন্তু মাথায় রাখতে হবে প্রথমেই। তো বেগ হচ্ছে ভেলোসিটি। তো এখানে কি হচ্ছে, যে কনসেপ্টটা ছিল সরণ বাই কিন্তু সময়। হ্যাঁ, টি সময় সময় সরণ হয়েছে এস, তাহলে টি সময় তার সরণ হয়েছে কি এস। তো সেক্ষেত্রে তার বেগ যেটা হবে সরণ বাই সময়, এই হচ্ছে আমার। তো স্মরণেরও কিন্তু আমি যে দেখেছি সেটা সেন্টিমিটার, সেই দৈর্ঘ্যেরই একক হবে। ঠিক আছে, সেন্টিমিটার হবে, মিটার হবে, এবং সময়ের একক সেকেন্ড। সেকেন্ড তো দুটো ক্ষেত্রে দৈর্ঘ্য এবং বেগ এবং দ্রুতি দুটোর ক্ষেত্রেই কিন্তু এদের যে একক সেটা কিন্তু সেম, এবং মাত্রা যেটা আছে সেটাও কিন্তু সেমই হবে। তো এটাকে সংজ্ঞায়িত করতে গিয়ে একক সময়ে, নিচে যেহেতু আছে একক সময়ে, ঠিক আছে, যে দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট দিকে, এটা মাথায় রাখতে হবে, নির্দিষ্ট দিকে। তাহলে এটা তফাৎ হচ্ছে নির্দিষ্ট। ওকে, তো এটাই মেইন বিষয় এখানে। তো সেই একক সময়ে যে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ওই বস্তু একক সময়ের সাপেক্ষে ত্বরণের হারকে, ত্বরণের হারে বলতে পারি, যে একক সময় দিয়ে ভাগ করি ত্বরণের হারকে বলা হয়। আর ভেক্টর রাশি কেন বলা হয় সেটা অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। তো বিষয়টা ক্লিয়ার এ পর্যন্ত। এখানে বলছে দ্য ডিস্ট্যান্স কভার্ড বাই অ্যান বাই অ্যান অবজেক্ট ইন এ স্পেসিফাইড ডাইরেকশন, অর্থাৎ একটা স্পেসিফাইড ডাইরেকশন থাকবে ইন এ ইউনিট টাইম ইন্টারভেলে ইজ কল্ড ভেলোসিটি। এসআই ইউনিট বলে দিয়েছে। ওকে, এসআইতে হবে মিটার পার সেকেন্ড, সেমই হবে। ওকে, আশা করি আমাদের দুটো কনসেপ্টই ক্লিয়ার, এবং যে স্পিড এবং যে ভেলোসিটি, এই দুটো কনসেপ্টকে আমরা কখনোই ভুলিয়ে ফেলবো না। ওকে, তো এইবার আমরা আরেকটু বিষয় দেখে নেবো, ত্বরণ। ওকে, যেটাকে অ্যাক্সিলারেশন বলা হয়, ত্বরণ। ঠিক আছে, ত্বরণের ক্ষেত্রে কি হচ্ছে, কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, অর্থাৎ একটা কোনো বস্তুকে আমি নিয়েছি, তার কন্টিনিউয়াস বেগ বৃদ্ধি হচ্ছে। হুম, তো তবে একক সময়ে যে বেগ বৃদ্ধি হবে, সেই বেগ বৃদ্ধির হারকে, বেগ বৃদ্ধি যদি একক সময় হবে যদি বলি একই কথা, বা বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ সময় যে সময়টুকুর মধ্যে বেগ বৃদ্ধি পেলো সেই সময়কে যদি ভাগ করি, সেই হারকে ত্বরণ বলা হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করতে হবে? কিছুই নয়, এটা আমার অন্তিম যে বেগ, অর্থাৎ সরমাণু ত্বরণের গতিশীল কোনো বস্তুর যে প্রাথমিক বেগ এখানে ধরে নিয়েছে কি ইউ, কি সময় পরে দেখা গেল তার অন্তিম বেগ হচ্ছে যদি হয় বস্তুটি ত্বরণগত, এটা হচ্ছে ব্যাপার। তো স্টার্টিং এ কোনো একটা সাইকেল বা মোটরসাইকেল ধরি, তার গতিবেগ ধর 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড হচ্ছে স্টার্ট হলো। এবার দেখা গেল যে 10 মিনিট পরে, হ্যাঁ, 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে তার অন্তিম বেগ। এখানে ত্বরণ যখন হবে অর্থাৎ গতি বৃদ্ধি পাবে, তাহলে অন্তিম বেগ সবসময় কি হবে, তার মানে বেশি হবে ত্বরণের ক্ষেত্রে, তাই না? যদি আমার বৃদ্ধি পেয়েছে তবেই না ত্বরণ হচ্ছে, সেটাকে ত্বরণ বলবো, বেগ বৃদ্ধির হারকে বলা হয়েছে। তো তাহলে সেক্ষেত্রে কি হবে, অন্তিম বেগটাকে আগে আসবে, অর্থাৎ সেটাকে ভি বলে এখানে ইনক্লুড, সেটাকে আমি তাহলে 30 মিটার পার সেকেন্ড মাইনাস প্রাথমিক বেগ, সেটা কম হবে, সেই জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে বিয়োগ করব 20 মিটার,
তো এখানে সেক্ষেত্রে বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 10 মিটার পার সেকেন্ড বাই হচ্ছে কিন্তু, তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, আর বাই সময়, কত সময়ের মধ্যে সেই দূরত্ব সেই বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমার টাইম নিয়েছে কত, 10 সেকেন্ড টাইম নিয়েছে, তাই না? তো সেক্ষেত্রে কি হবে, তাহলে 10 মিটার পার সেকেন্ড, ওকে, এটা উল্টে যাবে। তো সেক্ষেত্রে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1/10 সেকেন্ড, ওকে। তো এই সেকেন্ড সেকেন্ড কিন্তু সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তো এই জন্য ইউনিটে সবসময় কি থাকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে। তো সরি, এখানে তাহলে মানে দৈর্ঘ্য সবসময় সেকেন্ড স্কোয়ার আকারে থাকে। তো সিজিএস এর ক্ষেত্রে সেন্টিমিটার হয়ে যাবে দৈর্ঘ্যের একক, তো সেন্টিমিটার বাই হচ্ছে সেকেন্ড স্কোয়ার হচ্ছে, আর এসআই এর ক্ষেত্রে কি হবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেক্ষেত্রে আমার যে মাত্রা সেটা কি হবে, দৈর্ঘ্যের ক্ষেত্রে এল সেটা উপরে থাকছে, টি মাইনাস টি স্কোয়ার হওয়ার কথা, তো সের জন্য মাইনাস বাই টি স্কোয়ার হওয়ার কথা, তো সেক্ষেত্রে -2 হচ্ছে, এটা হচ্ছে মাত্রা, ওকে। তো এটা হচ্ছে ত্বরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি হলো। আচ্ছা, মন্দনের ক্ষেত্রে কি হবে, মন্দনের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, তাহলে আস্তে আস্তে ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলতে থাকবে, একক সময় তার বেগ হ্রাসের যে পরিমাণ হবে তাকে মন্দন বলছে, মন্দন, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রাথমিক বেগ কি হবে, বেশি হচ্ছে, পরে বেগ কমে আসছে, তো সেটা বিয়োগ মাইনাস যতটা সময় নিচ্ছে সেটা, এটা বসিয়ে দিলেই কিন্তু আমার মন্দন এসে গেল, আমার মাত্রা এবং ইউনিট দুটোই কিন্তু সেম। তো এই পর্যন্ত আশা করি প্রত্যেকের ক্লিয়ার। আচ্ছা, তো এবার একটা এক্সাম্পল নিয়ে এখানে বিষয়টাকে বুঝতে হবে। আচ্ছা, তো এখানে বলছে এ ট্রেন ট্রাভেল অ্যাট 36 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু একটা ট্রেন ট্রাভেল করছে, অ্যাক্সিলারেট ইউনিফর্মলি, অর্থাৎ সমগতিতে সে কিন্তু অ্যাট 2 মিটার পার সেকেন্ড এই গতিতে কিন্তু সে কিন্তু তার অ্যাক্সিলারেট হচ্ছে, অর্থাৎ গতি বৃদ্ধি পাচ্ছে। ক্যালকুলেট ইটস ভেলোসিটি, ভেলোসিটি বের করতে হবে আমাদেরকে আফটার 5 সেকেন্ড, তাই না? তো 5 সেকেন্ড পরে গিয়ে তার তার যে বেগ হবে, তাই না, এই বেগটা কত হবে সেটা বের করতে হবে আমাকে। তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি কি বের করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি ভেলোসিটি বের করতে গেলে তাহলে কি করতে হবে আমাকে, আমরা যে প্রিভিয়াস দেখে নিই ভেলোসিটির ক্ষেত্রে কি ছিল, ভেলোসিটির ক্ষেত্রে ছিল সরণ বাই সময়, ওকে। তাহলে সরণ বাই যদি সময় হয় তাহলে সেক্ষেত্রে তো ইনিশিয়াল যেটা ছিল ইউ, তাহলে ইনিশিয়াল তার যে ট্রাভেলিং যে ট্রাভেলিং করছিল সেটা হচ্ছে ইনিশিয়াল, সেটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমি যেহেতু কিলোমিটার পার এখানে 10 মিটার পার সেকেন্ড করে নেওয়া হয়েছে, অথবা 10 মিটার পার সেকেন্ড করতে পারি, ওকে। এবার অ্যাক্সিলারেশন যে বেগ বৃদ্ধির যে হার সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, এটা সবসময় স্কোয়ারে থাকে, সেকেন্ড স্কোয়ার হয়। কি হচ্ছে সময়, 5 সেকেন্ডে কত হবে, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, ফাইনাল ভেলোসিটি, ভেলোসিটি মানে সেটা হবে প্রাথমিক যেটা ছিল প্লাস কি হবে অ্যাক্সিলারেশন ইনটু টাইম, তাই না? তো আমার প্রথমে যেটা গতিবেগ ছিল সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, সেটা এখানে ছিল, বসিয়ে দিলাম। তো এর পরে বৃদ্ধি যেটা হবে সেটা যোগ হয়ে যাবে, তাই না? এখানে এখানে হচ্ছে অ্যাক্সিলারেট হয়েছে, তার মানে বৃদ্ধি হয়েছে, সেটা যোগ হবে। যদি ডিঅ্যাক্সিলারেট হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বিয়োগ করতাম। এবার সেটা হারটা কি ছিল, যে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তো সেক্ষেত্রে আমার 5 সেকেন্ড টাইম নিয়েছে, তাহলে সেক্ষেত্রে হবে 2 ইন্টু 5, তাহলে 5 দুগুণ 10, তাহলে 10 প্লাস 10 তার মানে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড পরে কিন্তু তার যে ভেলোসিটি, ওকে, বেগ যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর যদি কিলোমিটারে করা হয় তাহলে সেক্ষেত্রে এটা বেরোবে। তো এই হচ্ছে ওভারঅল কনসেপ্ট যেটাকে আমি কিন্তু করতে পারি। তো এই এখানে হচ্ছে কিন্তু যে অ্যাক্সিলারেশন যেটাকে আমি বাংলাতে বলছিলাম ত্বরণ, তো ত্বরণের মানটা দেওয়া আছে, বেগ বৃদ্ধির হার দেওয়া আছে, এবং একটা আমার যে প্রাথমিক গতিবেগ দেওয়া আছে, তো আমার একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তার যে গতিবেগ সেটা কত হবে সেটা আমি বের করলাম।
ঠিক আছে? নেক্সট এক্সাম্পলে কি বলছে? এ ট্রেন ট্রাভেলিং অ্যাট 72 কিলোমিটার পার আওয়ারে চলছে, এক্ষেত্রে কি হচ্ছে? মন্দন হবে। ইউনিফর্মে যে স্পিডেই হচ্ছে, ইউনিফর্ম একটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে হচ্ছে, হাউ মাচ টাইম ডাজ ইট টেক টু স্টপ? ওকে, তো এইখানটাই বুঝে নিতে হবে। তো সেক্ষেত্রে আমার ইনিশিয়াল ভেলোসিটি কি ছিল? এখানে দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার, যেটাকে কিন্তু 20 মিটার পার সেকেন্ড। এটা বের করা কিভাবে যায় আমি একটু যদি বলে দিই। কিলোমিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার। ওকে, তাহলে সেক্ষেত্রে 72-এর পরে 3টে শূন্য, বাই হচ্ছে কিন্তু আওয়ার, আমাকে সেকেন্ডে যেতে হবে, তার মানে হচ্ছে 360 সেকেন্ড, তাই না? ওকে, তো সেক্ষেত্রে কাটাকাটি করলে কিন্তু আমার 36 দিয়ে কাটলে হচ্ছে 36, 2, 0, 3600 সেকেন্ড ছিল, তাই না? তো 0 কেটে যাচ্ছিল এখানে, তার মানে এই জন্য 20 মিটার পার সেকেন্ড হয়েছে। তো আর আমাকে ফাইনাল যে ভেলোসিটি সেটাতে কিন্তু পৌঁছাতে হবে, সেটা 0। ওকে, অ্যাক্সিলারেশন স্পিড কি বলছে? সরি, ডি অ্যাক্সিলারেশন স্পিড কমছে, তাই না? এই জন্য -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার বলছে ফর্মুলাটা সেক্ষেত্রে কি হবে? এখানে বিষয়টা কিছুই নাই, যেটা আমরা প্রিভিয়াস আগে করেছি। এই যে ভি, তাই না? ফাইনাল যে গতিবেগ হবে সেটা সবসময় কি হচ্ছে? ইনিশিয়াল গতিবেগ, ওকে, প্লাস অ্যাক্সিলারেশন তার সঙ্গে টাইম গুণ করে দিলে হচ্ছিল। তো এটাকেই কিন্তু ভেঙে কিন্তু আমার একটা বুঝে গেলে কিন্তু বাকিটা আমরা কিন্তু এভাবে বের করতে পারি। এই যেমন এখানটায় যদি এটাকে করা হয়, তাহলে এই পাশে চলে যাবে, আমার যেহেতু টাইম বের করতে হবে না? তো সেক্ষেত্রে কি হচ্ছে? এর কিছু নিচে নেই মানে 1, তো কোনাকুনি গুণ করলে কি হচ্ছে? এটি ইকুয়াল টু ভি মাইনাস ইউ, যেটা এক্ষেত্রে কি ছিল? এখানে এপাশে আসলে কি হয়ে যাবে? এখানে এটি প্লাস ইউ। ওকে, তো এটা ছিল, তো আগেও কিন্তু এটাই ছিল। তো সেটাকেই কিন্তু আমি চেঞ্জ করে নেওয়া আর কি। তো সেক্ষেত্রে আমার টাইম যেহেতু বের করতে হবে, তবে ডাইরেক্টলি এখানে বসিয়ে দিয়েছে করার জন্য। তো এখানে আমার কি ফাইনাল ভেলোসিটিতে পৌঁছাতে হবে 0-তে। ওকে, ইনিশিয়াল যে ভেলোসিটি ছিল সেটা কত ছিল? স্টার্টিংয়ে 20 ছিল, তাই না? তাই তো? 20 ছিল, 20 মিটার পার সেকেন্ড ছিল, 20 ছিল, তো মাইনাস করব আমি। এবং হার কি ছিল? হার ছিল কত সময়ে সেই মানে এখানে অ্যাক্সিলারেশন, ডি-অ্যাক্সিলারেশন কিন্তু এখানে লিখেছি অ্যাক্সিলারেশন হিসাবে, তার জন্য মাইনাস দেওয়া হয়েছে। যদি ডি-অ্যাক্সিলারেশন লেখা হতো তাহলে সেটা হতো। তোমার যদি অ্যাক্সিলারেশনের ফর্মুলায় এই হিসাবে অ্যাক্সিলারেশন নেওয়া হচ্ছে, তো -2, তো -2 করা হয়েছে বসিয়ে দেওয়ার পরে, তাহলে সময় লাগছে কত? 10 সেকেন্ড। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, সো নেক্সট হচ্ছে, তো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।